হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুমাবো না, এই যে চলে আসছি রান্নাবান্না করার জন্য। কারণ আজকে হচ্ছে হাজব্যান্ড চলে যাবে ডে ডিউটিতে, আর আমাদের বাসাটা একটু দূরে হয়ে গেছে এখন। তার জন্য দুপুরের খাবার দিয়ে দিতে হবে, সকালের নাস্তাও রেডি করে খাইয়ে দিতে হবে। এই জন্য সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই যে সকালবেলা আসলে এরকম ফ্রেশ গাছ দেখতে আমার আসলে খুবই ভালো লাগে। ঘুম থেকে উঠে যদি এরকম তাজা ফ্রেশ কিছু গাছ দেখি তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এগুলো সব আমার নিজের হাতে লাগানো গাছ। আর এই যে এদিকে আমার ভাতও বলক চলে আসছে। একটু পেঁপে আছে, একটু পেঁপে দিয়ে সকালে রুটি খাওয়ার জন্য ভাজি করব। আর একটু লাউ আছে গতকালকের, এটা হচ্ছে টুনা মাছের মাথা দিয়ে রান্না করব আজকে। তেমন কোনো প্রস্তুতি ছিল না রান্নাবান্নার, তাই যা আছে তাই রান্না করে ফেলবো। আর এখন তো বাজারে সবজির যে দাম, হয়তো আর কিছুদিন পরে সবজির দামটা কিছু কমে আসবে। আমি যেদিকে আমার লাউটাও মোটামুটি হয়ে আসছে, লাউটা বসিয়ে দিয়েছি। আমি নর্মালি হচ্ছে কারেন্টের চুলায় রান্না করি, টুকটাক একটু হচ্ছে গ্যাসের চুলায় করি। কারণ গ্যাসের অনেক দাম পড়ে, কারেন্টের চুলায় আমার খরচটা অনেকটা কম পড়ে। আর এই যে নাস্তাটা আমি নর্মালি হচ্ছে গ্যাসের চুলাতেই করে নেই। এই যে পেঁপে ভাজিও আমার প্রায় হয়ে আসছে। এখন আমি একটু রুটিগুলা বেলে নেব। সকালবেলা আসলে রুটিটা না হলেই হয় না। আমার হাজব্যান্ড তো ঘুম থেকে উঠে তেমন কিছু খেতেই চায় না, তাও একটু সামনে দিলে যেটুকু খাই। সকালে না খেয়ে থাকা তো খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। আর আমার ছেলেও অলরেডি ঘুমাচ্ছে, তার জন্য আমি নাস্তা রেডি করে ফেলবো। রুটিগুলা বেলে নিচ্ছি এখন। একটা সময় ছিল যে আসলে রুটি বানাতে আমার খুব বিরক্তই লাগতো, কিন্তু এখন ভালোই লাগে, খারাপ না। আর মাশাআল্লাহ দেখো আমার রুটি কত সুন্দর হয়েছে, গোল। এটা ছেলের জন্য পরোটা ভেজে নিচ্ছি। ছেলে আবার রুটি খেতে চায় না, একটু পরোটা খায়। আর আমি ওর জন্য পরোটাটা ঘি দিয়েই ভাজার চেষ্টা করি, ঘিটা আমার নিজে হাতে উঠানো। ছেলেকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি সাধ্যমতো। আর এই যে আমি এখন চলে আসছি খাবার বক্সে ভরবো। এই যে টিফিন ক্যারিয়ার খুলে নিচ্ছি, এটা আমার পরিষ্কার করাই আছে, একটু শুধু ধুয়ে এটাতে আমি খাবারটা ভরে নিব। এই টিফিন ক্যারিয়ারটা আমার খুব পছন্দের, খুব ভালো একটা বক্স খাবার ক্যারি করার জন্য। দুপুর পর্যন্ত অনায়াসে খাবার গরম থাকবে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি, ও চলে আসছে ফ্রেশ হয়ে। এই যে নাস্তা খেয়ে নিচ্ছে, নাস্তা খেয়ে ও রেডি হবে। আর ততক্ষণে আমার খাবারগুলো বক্সে ভরে প্যাকেট করা হয়ে যাবে ওকে দিয়ে দেওয়ার জন্য। বাসার খাবার আসলে খেতে ভালো লাগে, আর ও বাহিরের খাবার একেবারেই পছন্দ করে না, যার জন্য একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি যে বাসা থেকে খাবারটা তৈরি করে দেওয়ার জন্য। বাসার যদি আলু ভর্তা ডালও হয়, সেটাও আসলে খুব ভালো করে তৃপ্তি সহকারে খাওয়া যায়, সেই খাবারটা স্বাস্থ্যসম্মতও হয়। আর এই যে ভাতটা অনেক গরম, আমার হাতে অনেক গরমও লাগছে, বক্সটা আটকাইতেও কষ্ট হচ্ছিল, কারণ রান্নাটা আমি মাত্রই শেষ করেছি। আজকে দিলাম হচ্ছে টুনা মাছ ভুনা আর টুনা মাছের মাথা দিয়ে লাউ। বাসার অবশ্য হালকা পাতলা খাবারগুলোতেই হয়ে যায়, এতগুলো ভাত ওর লাগে না। তাও আমি যেহেতু বাহিরে খাবে, একটু বেশি করে দিয়ে দিলাম। ভাত এখান থেকে অনেক ফেরত আসবে জানি, তবু দিয়ে দিয়েছি। খাবারগুলো আমি এখন ব্যাগে ভরে দিয়ে দিব ওকে। আর ওইদিকে ও রেডিও হয়ে গেছে। এই প্রবলেমটা হয়েছে আসলে থানাটা দূরে হয়ে গেছে আমাদের বাসা থেকে, আর এই জন্য খাবারটা দিয়ে দিতে হয়। আর না হলে এতদিন হচ্ছে বাসায় এসে খাবার খেয়ে যেতে পারতো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও সবাই।